আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে তোমাদের ম্যাথমেটিক্স বইয়ের 78 পৃষ্ঠার মানে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে ভগ্নাংশের গসাগু ও লসাগু নির্ণয়। প্রথমটা হচ্ছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে, আবারও বলি, এটা গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে সমহর বিশিষ্ট ভগ্নাংশের, আবার বলি দেখো, সমহর কিন্তু বলেছে, অর্থাৎ সমহর মানে হরটা এখানে করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে আমি কি করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। রূপান্তরের মাধ্যমে আমরা গসাগু নির্ণয় করতে, লসাগু নয় কিন্তু গসাগু নির্ণয় করতে বলছে। তাহলে এই যে আমার 1 নাম্বার 2 নাম্বার এভাবে প্রত্যেকটা প্রশ্ন দিয়ে দেওয়া আছে, আমি চেষ্টা করবো খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। না বুঝলেও কমেন্টস করবে। এখানে দেখো 1 নাম্বার বিশিষ্ট যেহেতু সমহর বলছে, আমি অঙ্কগুলো আগে একটু সমাধান করে লিখেছি তোমাদের সুবিধার্থে। আমি একটু ভিন্ন কালার পেন ইউজ করব, নীল রঙের পেন, তোমাদের বোঝানোর জন্য। দেখো 1/5 তাকে সমহর বিশিষ্ট বলছে, মানে হরটা সমান থাকবে। সমহর, এই সমহর তার মানে হচ্ছে হরটা সমান থাকবে, অর্থাৎ হর সমান সমান যোগ হর, তার নাম বলে সমহর। মানে হরটা, হর মানে নিচের অংশটা সমান থাকবে। ন্যূনতম কতটা মান পেলে এই অংশটা আমার সেম থাকবে বা করব। তো আসো আমরা ট্রাই করব এট বেস্ট তোমাদের জন্য যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় এটা নির্ণয় করার জন্য। যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে, তাহলে তোমাদের বুঝাতে আমার সুবিধা হবে। বা তোমরা যদি না বোঝো, না বুঝতেই পারো, এটা খুব একটি স্বাভাবিক বিষয়, কারণ সবাই সবকিছু পারবে সেটাই মনে হয়। দেখো 1/5, উপরে যে আছে উপরের অংশটাকে আমি সবকটাকে সেম রাখবো। এই সবগুলো ছিল 1, আমি সবগুলোকে সেম রাখবো। তারপর এখানে আমি বেশ কয়েকটি নেব। প্রথমটা ইচ্ছা মতো নিলেই হবে, কোনো প্রবলেম নেই। দ্বিতীয়টা মিলানোর জন্য আমার বেশ কয়েকটি গড় দিতে হবে। আরো 5, 5 থেকে 5, 5 ধরুন 10, 3 5 15, 4 5 20, 5 5 25, আমি 5 গড় পর্যন্ত নিলাম। তারপর দেখো 3/13, 10, এই 3 আমি সবকিছু রেখে দিলাম। তবে যদি কাটাকাটি যায় তাহলে আমি তাকে ইকুয়াল, কমা কমা দিয়ে চলে যাব, কাটাকাটি গেলে আমি ইকুয়াল দিয়ে লিখবো। ধরো 3/10 কাটাকাটি যায় না, রয়ে গেল 3/20। ধরো এখানে 10, 10 দুগুণে 20, 3 দশে 30, 4 দশে 40, 5 দশে 50, ওটা তার গুণনীয়কগুলো আমরা এভাবে নির্ণয় করবো। তো গুণনীয়কগুলো নির্ণয় করার জন্য এটা কাটাকাটি জানা। দেখো এখানে 3 দশে 30, এই 3 একে 3, আর এখানে 3 দশে 30, এখানে 10 ছিল, তাই আমি কত এখানে লিখতে পারছি? এই 1 বাই, এই লক্ষ্য করো, আর 3 দিয়ে কাটা গেছে 1/10 হয়েছে। তাহলে দেখো এই কাটাকাটি করার কারণে কল্যাণে কিন্তু আমার এখানে এটা মিলে গেল, এটাও মিলে গেল, এইটাও মিলে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ন্যূনতম মান এখানে কত বলতো? এই 1/10, এটা হবে আমার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ন্যূনতম যে মানটা মিলবে কাছাকাছি, এটাই আমার কি গসাগু, এবং লেস্ট সবচেয়ে ছোট যেটা। এবার আসো দ্বিতীয়টা, 1/6। যেহেতু উপরে 1, 1 গুলো আগের মতোই দিয়ে দিলাম। এখানে 6 কে 6, 6 3 12, 3 4 4 4 24, 5 6 30, 30। আবার দেখো 5/8, 5/8 উপরে আবার সবগুলো আমি 5 লিখে ফেললাম। যেহেতু উপরের সংখ্যা 1 নয়, মানে 5, এখন কাটাকাটির একটা সুযোগ থাকবে, তোমরা ওইটা মিস করবে না। 5/8 কত? 5/16, 8 একে 8, 2 16, 3 আর 24, 4 আর 32, 5 আর 40, হ্যাঁ এটা মিলেছে। এটা 5 একে 5, এটা কত হয়? 5 8 40, তাহলে 1/8 লিখতেই পারি। তারপর লিখতে পারো 1 বাই কত, এই 5 বাই পরবর্তীতে ছিল 40, এখানে 48, 56, 64, এখানে 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80। 80 ক্ষেত্রে কিন্তু দেখো এই 5 দিয়ে কাটাকাটি যায়, 5 একে 5, এই কত, 5 16 80, তাহলে 1/16 লিখতে পারি। তাহলে তারপর লিখো, তারপর হচ্ছে আমি লিখতে পারি এই 5/88। আমি এখানে কার ন্যূনতম মানের জন্য কাজটা করতেছি, যেখানে ন্যূনতম মান পেয়ে যাব সেখানে স্টপ হলে আমরা হয়ে যেতে পারবো। এই 5/88, তারপর 5 বাই হচ্ছে কোন 88, এটা হচ্ছে 93, এটা হচ্ছে তোমার 104, 112, 120। হ্যাঁ, আমি যদি এটাকে লাস্ট পর্যন্ত যাই তাহলে আমার এটা হচ্ছে কত, আমি 8 15 পর্যন্ত গেলে আমার 120 হয়ে যায়। তারপর এখানে কাটাকাটি করি, কাটাকাটি করলে 8 থেকে 8, এখানে কত বলতো, 8 24 কত, 120, তাই 1/24 দিলাম। তাহলে দেখো এই 24, এখানে 1 2 3 4 নাম্বার পদেই 24 পেয়ে ফেললাম, বাট এখানে 1/24 পেতে হলে আমার অনেক 2 3 4 5 6 7 8 অনেকগুলো যেতে যেতে
আমার ন্যূনতম আমার 15টি পদ পর্যন্ত যাওয়া লাগছিল। এই 15টি পদ পর্যন্ত যাওয়া লাগছিল। তাহলে যাই হোক আমি উত্তরটা পেলাম 1/24, 1/24 এটা সর্বনিম্ন মিলছে, তাই উত্তর হবে এটা 1/28 গসাগু। আশা করি তোমরা এটা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না, এবং এটা সহজ সরল এবং সুন্দর এই অঙ্ক। এবার দেখো আমরা 3 নাম্বারটা তোমরা নিজেরা SW করে নিবে, কারণ সবগুলো তো সহজেই। আমি 4 নাম্বার দেখাচ্ছি। দেখো এখানে 1/7, 7 যেহেতু 7 গুণ সবগুলো যেহেতু 1 লিখে আমি আমার প্রয়োজন অনুসারে যেহেতু 11 আছে 7-এর গুণিতক পর্যন্ত আমরা নিয়ে নেব। 7 থেকে 7, 7 দুগুণ 14, 3 7 21, 4 7 8, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77। অর্থাৎ এখানে আমার 11তম পর্যন্ত 77 রাখলাম। এটা দেখো 11 কে 11, 11 দুগুণ 22, 3 11 33, 4 11 40, 5 11 55, 6 11 7 11 77, 8 11 88, 9 11 99। তো আমার ন্যূনতম মান কিন্তু এই সাথেই মিলে গেছে। দেখো 1 2 3 4 5 6 7 নাম্বার করে মিলে গেছে। তাহলে এটাই হচ্ছে আমার গসাগু। গসাগু হচ্ছে 1/77। আশা করি তোমরা এটাও বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা চেষ্টা করব তারপরে কোশ্চেনটাতে যাওয়ার জন্য। দেখো 5 নাম্বারটা দেওয়া আছে 1/2, 1/3, 1/4। তো 1/2, 1/3, 1/4 যে মানটা দেওয়া আছে এটাকে আমরা 2 4 6 8 10 12 14 16 এই 16 পর্যন্ত আমরা মানটা নিয়ে যেতে পারলাম। তারপর দেখো 3 উপরে যেহেতু 1 1 দিয়ে দিলাম, 3 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, তারপর কত, তারপর আরো যা আমি আর যাচ্ছি না, যেহেতু ন্যূনতম মান প্রয়োজন। 4 8 12 16 20 24 28। তাহলে দেখো এই মানটাতে আমরা সহজে কিন্তু 1/12 1 2 3 4 5 এখানে 6তম পদ যাওয়ার পরে পেয়েছি, এখানে 1 2 3 4 4তম পদ যাওয়ার পর পেয়েছি, এখানে 1 2 3 3 নাম্বার পদে আমরা সমান পেয়েছি কত, এটা 1/12। দেখো এই 1/12 এখানে পেয়েছি 6তমে, 4তম পদ পেয়েছি কত 1/12, দেখতে পাচ্ছি 1/12। তাহলে আমার লেটেস্ট গ্রহণযোগ্য মান হচ্ছে 1/12, তাহলে এটার 1/12 উত্তর দর্শক। এবার ঠিক সেম ওয়েতে আমরা যাব এটা 1/5। দেখো 1/5 তোমরা 5 নামটা পড়লে তোমরা সহজে যেতেই পারো। 5 অঙ্ক নামটা পারো না এমন কেউ খুব একটি নেই। লিখতে পারি 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 30, 5 7 35, 5 8 40, এতটুকু আমরা গেলাম। 30 এই 10 20 30 40 50 60 70 80 90 100 আমরা এই 10 নামতে ভেবে জানি। 15 15 কে 15 15 30 3 15 45 4 15 60 5 15 75 6 15 90 7 15 105 8 15 120 9 15 135 10 15 150 11 15 তে হচ্ছে 165 12 15 তে তোমার হচ্ছে 180, তারপর এটা হচ্ছে 13 15 তে 195 এবং 14 15 তম হচ্ছে 10। তাহলে তাকে এই পরিণামটা 14 বার এখানে আসা লাগছে। দেখো এই 1/30 1/30 1/30 পেয়েছি, এটাই আমার লাস্ট 1/30 অ্যান্সার। তো 1 নাম্বার কোশ্চেন গুলো তোমরা সহজে বুঝতে পারছো, আশা করি এটা নিয়ে কার কোনো প্রবলেম হওয়ার কথা না, হবেও না। তো এবার 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো। 2 নাম্বার কোশ্চেনটা বলছিল যে 1 নং কাজের প্রতিটি সমস্যায় 1 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণনীয়ক বের করতে হয়েছিল। এটা একটা সোজা বিষয়, মানে গুণনীয়কটা পাওয়ার জন্য কততম পদ নিয়েছি। এখন তোমাদের সুবিধার জন্য আমি যদি এটা খুব সহজেই সলভ করে নিই, তো এটা পাশাপাশি লিখি, তাহলে কিন্তু আমাদের মানটা সুবিধা হয়ে যায়। আচ্ছা আমি প্রথমে এই যেটা পাশাপাশি আছে এটাকে পাশাপাশি রাখতেছি, বাকিটাকে আমরা মুছে দিচ্ছি। তোমরা আশা করি বিষয়টা খুব ক্লিয়ারলি এটা বুঝতে পারবে। আচ্ছা আমি এখানে কোশ্চেনটা আমি সলভ করে ফেলি। এই প্রথম যে মানটা পেয়েছি আমরা এই 2 নং কোশ্চেনটা আমি এই এখানেই সলভ করব। কেউ যদি না বুঝো কমেন্টস করবে। দেখো আমার 1 নং যে ভগ্নাংশটা আছে 1 নম্বর ভগ্নাংশটা ছিল আমার কত, এই 1/5। 2 নম্বর ভগ্নাংশ ছিল আমার 3/10। দেখো 1 নং ভগ্নাংশের ন্যূনতম গুণনীয়ক, আমার ন্যূনতম যে গুণনীয়ক পাইছি আমাদের এই ন্যূনতম, এই দেখো হচ্ছে ছিল কি ন্যূনতম গুণনীয়ক, ন্যূনতম গুণনীয়ক, এই গুণনীয়ক আমি একটি করব, বাকিগুলো তোমরা সহজে বুঝতে পারবে। দেখো 1 নং এর ন্যূনতম গুণনীয়ক পেয়েছি
দেখো এখানে এই পাইছি কত, এই 1 2, এই দ্বিতীয়তে পেয়েছি, এখানে পেয়েছি তৃতীয়তে, অর্থাৎ এখানে 2 নাম্বার আর এখানে পাইছি কত নাম্বার, 1 2 3, 3 নাম্বারে পেয়েছি। তাহলে প্রথমটা ন্যূনতম গুণনীয়কটা পেতে আমার এখানে যাওয়া লাগছে ন্যূনতম দ্বিতীয় গুণনীয়কে, এটা তৃতীয় গুণনীয়কে। এবার আসো আমার 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটা ছিল কত, 1/6 5/8। লিখো, তাহলে এটা ছিল কত, এই 1/6 আর এটা ছিল 5/8। তাহলে দেখো এই দুইটা পেতে আমার কততম গুণনীয়ক যাওয়া লাগছে, দেখো এই দুইটা পেতে আমার এখানে 4 নাম্বার যাওয়া লাগছে, আর এখানে 1 2 15 নাম্বার আগে লিখে রাখছিলাম 15 নাম্বার। তাহলে এটাতে 4 নাম্বার গুণনীয়ক পর্যন্ত যাওয়া লাগছে, এটাতে আমার 15 নাম্বার পর্যন্ত গুণনীয়কে যাওয়া লেগেছিল। তারপর 3 নাম্বারটা আমরা করিনি, আমরা 4 নাম্বারটাতে সরাসরি গিয়েছিলাম। 4 নাম্বারটা ছিল আমাদের 1/7, 1/7। তাহলে আমরা এখান থেকে সলভ করে দিই। দেখো তোমরা বুঝবে, 4 নাম্বারটার জন্য আমাদের কত, 11তম গুণনীয়কে যাওয়া লাগছিল, আর এটাতে 7। তাহলে এটার জন্য তাহলে কততম যাওয়া লাগছিল, এটার জন্য 11তম গুণনীয়ক, এটার জন্য যাওয়া লাগছিল আমার এই 7তম গুণনীয়ক পর্যন্ত যাওয়া লাগছে। এবার দেখো 5 নাম্বারের জন্য ওই 1/2, 1/2 এর জন্য 1 2 3 4 5 6 নাম্বার গুণনীয়ক পর্যন্ত যাওয়া লাগছে। এটার জন্য যাওয়া লাগছিল 1/3, এটাতে যাওয়ার জন্য লাগছিল এই 4তম গুণনীয়ক পাওয়া যাওয়া লাগছে। এবং লাস্ট এই 1/4 তার জন্য 1 2 3, 3 নাম্বার গুণনীয়ক পর্যন্ত যাওয়া লাগছে। মানে ন্যূনতম যে মানটা পাওয়ার জন্য এইভাবে। এট লাস্ট যেটা আছে এটা দেখো, এটার জন্য আমরা এই 1 2 3 4 5 6 এই 6 নাম্বার গুণনীয়ক পর্যন্ত গিয়েছি। আর এটা পাওয়ার জন্য 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার পর্যন্ত আমরা গুণনীয়ক গিয়েছি। আর এটার জন্য আমরা দেখো অনেক কষ্ট, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14তম পর্যন্ত গিয়েছিলাম এই ন্যূনতম গুণনীয়ক তাহলে 14। তাহলে এটার জন্য দেখো আমরা এখানেই করে ফেলি। এটার জন্য গেছিলাম আমরা 6তম পদ, এটার জন্য আমরা এই 6তম পদ হচ্ছে, এটার জন্য আমাদের যাওয়া লাগছিল 9তম, আর এটার জন্য যাওয়া লাগছিল এই 14তম। তাহলে উত্তর ছিল 1/30 এবং তার পদগুলো ছিল 6 9 এবং 14তম পদ যাওয়া লাগছে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝছো। এই পর্যন্ত ধরো 2 নম্বর কোর্সটা ন্যূনতম গুণনীয়ক আমি কোশ্চেনে লিখে ফেললাম তোমাদের সুবিধার্থে। তো সবাই ভালো থাকবে, যদি কেউ না বোঝো কমেন্টস করবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।